হঠাৎ যে কারণে জামাত শিবিরের নিষিদ্ধ চিন্তায় সরকার। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। জামাত শিবির বিএনপির জঙ্গিরা আজকে আমাদের অপর এই থাবা দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার গণভবনে 14 দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে একমত হয়েছে 14 দল। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য 14 দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তুরস্কে ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান ইসরায়েলের। তুরস্কে সামরিক জোট ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজত। তুর্কি প্রেসিডেন্টের ইসরায়েল হামলার চালানোর হুমকির তীব্র নিন্দা জানান তিনি। তো বলেন, এরদোগানের বক্তব্য ইসরায়েলের জন্য যেমন অপমানজনক তেমনি বিপজ্জনকও। আঙ্কারার এমন আচরণে নিন্দা জানাতে ন্যাটো জোটভুক্ত অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। পূর্বাঞ্চলীয় ফ্রন্টে তুমুল লড়াইয়ের মধ্যে খারকিভ পরিদর্শন করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেখা করেন সেনাদের সাথে, ব্যাপক প্রশংসা করেন তাদের কাজের। অস্ত্র সংকটের মধ্যেও রুশ হামলা প্রতিহত করে শক্ত অবস্থান ধরে রাখায় সেনাদের হিরো আখ্যা দেন তিনি। চলতি বছর মেতে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলটিতে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। এর মধ্যে দখলে নিয়েছে অঞ্চলটির বেশ কয়েকটি গ্রাম। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ে ছারখার ইসরায়েলি ভূখণ্ড। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় আবারও জ্বলছে ইসরায়েলি ভূখণ্ড। নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারির পরোয়ানা না করেই আবারও ইহুদি রাষ্ট্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের সাথে যুদ্ধে জড়ানোর ইচ্ছা না থাকলেও হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে অক্ষম বেরুত, দাবি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। এখনো ভয়াবহ দাবানলের কবলে কানাডার পর্যটন নগরী জেসপার। আগুনে পুড়ে গেছে খোদ ফায়ার সার্ভিস প্রধানের বাসভবন। এর মধ্যে ধ্বংস হয়েছে ঐতিহাসিক শহরটির 1/3। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নগরীর জাতীয় উদ্যান এখনও নিয়ন্ত্রণহীনভাবে ছড়াচ্ছে বিখ্যাত জেসপার ন্যাশনাল পার্কের দাবানল। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। প্রায় 1 সপ্তাহ ধরে চলমান দাবানলে জেসপার থেকে সরানো হয়েছে 25,000-এরও বেশি পর্যটক সহ স্থানীয় বাসিন্দাদের। ইসরায়েলে হিজবুল্লাহ উত্তেজনা, লেবাননে ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা। ইসরায়েলে হিজবুল্লাহ উত্তেজনাকে কেন্দ্র করে বিলম্বিত হয়েছে বৈরুত অভিমুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট। বিপাকে লেবাননগামী কয়েক হাজার যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রোববার বিলম্বিত করা হয়েছে লেবানন মিডল ইস্ট এয়ারলাইনের লন্ডন ও কোপেনহেগে থেকে বৈরুত অভিমুখী অন্তত 6টি ফ্লাইট বিলম্বিত হয়েছে আরও কয়েকটি দেশেরও। জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পদক্ষেপ নেবে রাশিয়া। জার্মানিতে যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে একই পদক্ষেপ নেবে রাশিয়াও। রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, খবর আল জাজিরার। তিনি আরও বলেন, ওয়াশিংটন যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে আমরা আমাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো সহ একই ধরনের পদক্ষেপ নেব। পুতিনের হুঁশিয়ারি ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত স্নায়ু যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে।